তাহলে ফাইনালি এবার চললাম আমার শহর ছেড়ে অন্য এক শহরে, যেখানকার পরিবেশ আমি কিছু বুঝি না। জানি না আদৌ সেখানে বাঙালি পাবো কি না, সেটা নিয়েও ভীষণ চিন্তায়। বেরিয়ে পড়লাম আমরা হাওড়া স্টেশনের দিকে। যেহেতু আমাদের ট্রেন ছিল ভোর 5টায়, তাই আমরা ভাবলাম কলকাতা শহরেই আমরা একদিন থাকবো। আর এদিকে আমার বরের টাইম কাটছে না, সেটার জন্য আমার রিলসগুলো দেখছে। এরপরে আমরা পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে। তো তারপর স্টেশনে 3.5 ঘন্টা জার্নি করে আমাদের পেয়ে গেছে খিদে। তো তাই আমরা কেএফসিতে 2টো বার্গার নিয়ে আমরা খেতে খেতে মনে পড়লো আমাদেরকে হোটেল নিতে হবে। তাই আমার বর এমন করে হাঁটছে যেন তার হাগা পেয়ে গেছে। আমরা ঠিক হাওড়া স্টেশনে হোটেল নিয়েছিলাম। হোটেলের নাম ছিল এক্সিকিউটিভ লজ। রুমে এসে ফ্রেশ হয়ে দুজনে মিলে বেরিয়ে পড়লাম রাতের হাওড়া ব্রিজ দেখবো বলে। সত্যি এখানে এসে মন পুরো শান্তি। আমার তো যেতেই ইচ্ছে করছিল না ওই পারে। শুধুমাত্র 2 মিনিট সময় লাগলো আমাদেরকে এই পার থেকে ওপারে হতে। আর জলটা মাঝখানে এত সুন্দর লাগছিল সন্ধ্যায়, মানে বলে বোঝাতে পারবো না জায়গাটা, জাস্ট ওয়াও। তারপর চলে এলাম ধর্মতলা নিউ মার্কেটে। এখানে নাকি অনেক জিনিস সস্তায় পাওয়া যায়। এই তো দেখছি আমাদের শিলিগুড়ির থেকেও প্রচুর পরিমাণে কস্টলি। এখান থেকে শুধু আমি একটা ড্রেসেই নিয়েছি। এবারে আমরা মেট্রো করে আবার চলে গেলাম হাওড়া স্টেশনে। মেট্রোর ভিতরে যখন যাচ্ছিলাম তখন কিছু বুঝতে পারিনি, যেহেতু রাত হয়ে গেছিলো আর এত পরিমাণে ভিড় ছিল সেখানে কিছু দেখা। স্টেশনের পাশেই দেখলাম এই রেল কোচ রেস্টুরেন্টটা। এটা ডেকোরেশন খুব সুন্দর ছিল আর ভিতরটাও খুব সুন্দর ছিল। এটা ছিল ঠিক গঙ্গার ধারে। আমার এত ভালো লাগছিল এই জায়গাটা। আমরা দুজনেই বিরিয়ানি নিয়েছিলাম। ওর অত বিরিয়ানি পছন্দ না, তাই ওর অল্পতেই হয়ে যাবে। আর তার সাথে স্টার্টারে ছিল ফিশ চপ। বিরিয়ানি সামনে পেলে আমি কন্ট্রোল করতে পারি না। আমার বিরিয়ানি খুব ভালো লাগে আমি বিরিয়ানি খেতে। আর সত্যি বলতে তোমরা যদি কলকাতায় যারা থাকো এখানে মাস্ট তোমরা ট্রাই করো। আর আমি স্পেশাল আমার বন্ধুবান্ধবদেরকে বলবো তোমরা প্লিজ এখানে আসলে তোমরা এই রেস্টুরেন্টে বিরিয়ানিটা ট্রাই করো। এই ড্রেসটা নিয়েছি আমি ধর্মতলা নিউ মার্কেট থেকে মাত্র 200 টাকায়। তারপর এই ছিল আমাদের রুম। এটা খুব সুন্দর ছিল রুমটা। তারপর চলে গেলাম বাথরুমে। বাথরুম এত পরিষ্কার, এত ক্লিন ছিল, কোথাও কোনো জায়গায় কোনো নোংরা ছিল না। তোমরা চাইলে এই হোটেলে থাকতে পারো। খুব ক্লিন ছিল এই হোটেলটা, একদম স্টেশনের পাশে। স্টেশনে আমরা 22 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আমাদের যেহেতু ভোর 5টায় ট্রেন ছিল, সেখানে নাকি 2 ঘন্টা লেট হবে। শুনতে গেল মাথাটা খারাপ। যাই হোক ফাইনালি ট্রেন চলে আসলো। ট্রেন ছিল 2 ঘন্টা লেট। জানি না বাকিটা কোথায় গিয়ে আবার লেট করে। এবার নিউ জার্নি স্টার্ট হলো আমার। ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দিয়ে এবার যেতে হচ্ছে আমাকে মহারাষ্ট্র পুনে। টাটা শিলিগুড়ি, জানি না কবে আসবো। আমার বড়তে দেখো মন খুশি। আর আমি সাথে নিয়েছি একটা কাপ ম্যাগি, জানি না খাওয়ার কখন দেবে, তাই ভাবলাম আমি একটা কাপ নুডলস নিয়ে নিই। বলতে বলতে ব্রেকফাস্ট দিয়ে দিল। এই তো ব্রেকফাস্ট বানাচ্ছে আমার বর। যাই হোক তার ডেকোরেশন করতে খুব ভালো লাগে আমার। তারপর আমরা মহারাষ্ট্রের দিকে ঢুকেই পড়লাম। দেখতে দেখতে দুপুরে লাঞ্চ দিয়ে দিল। লাঞ্চে ছিল চিকেন কারি, তার ভেজ ছিল। চিকেন কারিটা দেখেই বুঝতে পারছো কীরকম। যাই হোক আমার অতটা ভালো লেগেনি। তার ভেজ ছিল, ভেজটা ভালো ছিল। তোমরা চাইলে তোমরা বাড়ির থেকে নিয়ে আসো, ট্রেনের খাওয়া তোমরা ট্রাই করো না। নেক্সট দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রায় 6 ঘন্টা ট্রেন লেট। তো অবস্থাটা বুঝতেই পারছো। আর বর আমার এখানে বসে মুড়ি খাচ্ছে। যাই হোক ব্রেকফাস্টটা অনেক আগেই দিয়ে দিয়েছিল। পুনে ঢোকার আগে এই পাহাড়টা দেখতে পেলাম। 6 ঘন্টা জার্নি করে ব্যাস ফাইনাল আমাদের জার্নি শেষ। এবার পৌঁছে গেলাম আমরা পুনে জাংশনে। তারপর মেট্রো চলে এলো। মেট্রো থেকে আমাদেরকে যেতে হবে ভূগাঁও, যেখানে আমার বর থাকে। আমি যেখানে থাকবো তার ঠিক পাশে নাকি এনডিএ, ন্যাশনাল ডিফেন্স একাডেমি। তো তারও ভিডিওটা আমি পরে আপলোড করব। শুনে তো আমি প্রথমে ভীষণ খুশি। এবার ঠিক পৌঁছে গেলাম রুমে। তারা ওয়েলকামটা এত সুন্দর করে করেছিল। প্রথমে নাকি তাদের ডান পা দিয়ে কলচেটাকে ফেলতে হয়, এটা মারাঠিদের নিয়ম। তারপরে নিয়মটা আমার খুব ভীষণ ভালো লাগলো, যেটা 2টো পায়ে সুন্দর করে আলতা মেখে রুমালের মধ্যে বসাতে হবে, মানে মা লক্ষ্মী যেটা বলে। যাই হোক তো রাত্রে খুব খারাপ জার্নি করে আসার পর তাই ভাবলাম একটু হালকা কিছু বানিয়ে নিই। তারপর ছিল আলু সিদ্ধ আর হচ্ছে তোমার ওই ভিন্ডি ভাজা আর সাথে চাটনি। এবার আমার বিয়ের ভিডিও যদি তোমরা ব্লগটা দেখতে চাও তাহলে নিশ্চয়ই কমেন্ট একটু জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।